পুরনো ভাঙা টিনের বাথরুম ছেড়ে এখন আমরা নতুন লাক্সারি বাথরুম ইউজ করি। কথায় আছে না, কানা যদি প্রথম চোখে দেখে তাহলে লাঠিটাই নাকি হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি চলো দেখাই আমাদের নতুন বাথরুমের কাজ কত দূর হলো। কালকে বাথরুমের কাজ হওয়ায় পুরো বারান্দার অবস্থা যা দেখতে পাচ্ছ। সারাদিন কাজের শেষে রাতে আর পরিষ্কার করতে ইচ্ছে করছিল না, কারণ কাল রাত পর্যন্ত মিস্ত্রি দাদারা কাজ করেছে। তাই ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই, ভাবলাম এই বারান্দাটাই আগে পরিষ্কার করব। চারিদিকে ধুলোই ধুলো, অন্ধকার হয়ে আছে। তোমরা তো জানো বাইরের দুটো টাইলস আমাদের লাগানো ছিল, এই দুটো টাইলস কিন্তু কালকে লাগিয়ে দিয়েছে। সাথে দরজাটাও লাগানো ছিল না, সেটাও কাল রাতে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এবারে দেখো বাড়ি ঘরের অবস্থা, সমস্ত ধুলোবালি গিয়ে আমাদের এই ঘরের ভেতরে ঢুকে পড়ে। এই যা কাজ করি না কেন দরজা বন্ধ করেই কাজগুলো করি। ঘুম থেকে উঠে এইসব কাজ একদম করতে ইচ্ছে করে না, মনে হয় এক কাপ চায়ের চুমুক দিয়ে তারপরে কাজবাজগুলো সেরে নিই। কিন্তু এদিকে চায়ের চুমুক দিতে দিতে যদি আমার ছোট ছেলে উঠে পড়ে তাহলেই হয়ে গেল। এই যা কাজ আছে সমস্ত কাজ আগে সেরে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে চা খাবো। দিন দিন যেন সংসারের কাজকর্মগুলো বেড়েই চলেছে। আমার এখনো মনে আছে যখন আমার দুটো সন্তান হয় তখন কি তাড়াতাড়ি কাজ করে ঘরে ঢুকে বসে থাকতাম, তখন সময়ও কেন বা যেত না। এখন কখন দিন হয় আর কখন রাত হয় বোঝাই মুশকিল। যাই হোক, এবারে উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া হয়ে গেল, একদিকে ভালোই হলো, দাও পরিষ্কার করা হয়ে গেল, সাথে উঠোনটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এর পর যখন আমি একদম একা ছিলাম, মানে বর যখন কাজে যেত, আমি সারাক্ষণ এটাই ভাবতাম যে কি করা যায়। তখন কিন্তু আমি ভিডিও করতাম, তখন শুধু এটাই মনে হতো আমাকে কিছু না কিছু তো করতেই হবে। প্রথম থেকে সোশ্যাল মিডিয়ায় থাকতাম, আজকে একটা ভালো জায়গায় যেতাম, কিন্তু আমার হাতে তো মোবাইলই ছিল না। স্মার্টফোন, অ্যান্ড্রয়েড কি জিনিস এগুলোই বুঝতাম না, আর ভিডিও করা তো দূরে থাক। আরে ইউটিউব কি জিনিস সেটাও তো জানতাম না। প্রেগনেন্সি অবস্থায় আমার এক বান্ধবী আমার বাড়িতে আসে, ওর কাছে একটা ছোট্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেখানে ও ইউটিউবে গান শুনতো। আমি বলতাম আরে গানগুলো কি ডাউনলোড করেছিস? বলে না, ইউটিউব থেকেই শোনা যায়। তখন আমি বলি আরে ইউটিউবটা কি জিনিস? তখন ও বললো এটা কিন্তু একটা অ্যাপ, এখানে অনেক রকমের ভিডিও। তারপর বুঝলাম ও আচ্ছা, কিন্তু এখানেও যে ভিডিও করে মানুষ ইনকাম করবে সেটাও জানতাম। যাই হোক, ওই যে মাথার মধ্যে একটা ভূত চেপেছিল আমাকেও ইনকাম করতে হবে, এই অনেক কষ্টে নিজের একটা ছোট্ট গয়না বিক্রি করে আমি না মোবাইল কিনেছিলাম, তাও আবার আমার জন্য নয়, আমার বরের জন্য কিনে দিয়েছিলাম। যাই হোক, মিশো থেকে দেখো পিওর কটনের উপর এই ভাইরাল কুর্তিটা নিয়েছি, সবাইকে পড়তে দেখেছি, খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাচ্ছে। 3 পিস রয়েছে পিওর কটনের উপর, যাও গিয়ে লিঙ্ক কমেন্টে পিন করা আছে, ইনস্টা থেকে দেখলে কমেন্ট করো। যাই হোক, ঠিক সেই মোবাইলেও একটা ইউটিউব ডাউনলোড করা হয়েছে। তারপর দেখছি কত সুন্দর লোকে ভিডিও করছে, তবুও জানতাম না যে আমরা ভিডিও করতে পারবো। সেই ফোনটাও কোনো কারণে নষ্ট হয়ে যায় না, তখনও জানিনি যে ইউটিউবে ভিডিও করা যায়। যাই হোক, সে অনেক গল্প আছে, যদি শুনতে চাও কমেন্ট দিকে দেখো বারান্দাটার কি অবস্থা হয়েছিল। সমস্ত কিছু পরিষ্কার করে চলে আসলাম এই কার্পেটটাকে পরিষ্কার করতে। এই কার্পেটে বসে বাবু খেলা করে আর মাঝে মাঝেই হিসু করে দেয়, তাই এটা আমাকে প্রায়ই ধুয়ে দিতে হয়। ওইদিকে তো আমি নতুন বাথরুম পরিষ্কার করে এসেছি, এবারে পালা এই পুরনো বাথরুমে। আগো নতুন বাথরুম পেয়ে আমি পুরনো বাথরুমকে কিছুতেই ভুলতে পারবো না। যে বাথরুম আমাদের এতদিন সাথ দিয়েছে তাকে ভুলে গেলে চলবে না। বরাবরই পুরনো জিনিসের প্রতি মায়াটা আমার অনেক থাকে। দুটো বাথরুমকে সমানভাবে পরিষ্কার করে রাখি। বাকি রইল অন্ধের সেই লাঠি ছোড়ার কথাটা, এটা তো আমার সাথে অনেক মানুষই করেছে। বিপদের সময় আমাকে ব্যবহার করে ঠিক বিপদ ফুরিয়ে গেলে আমি